নারী বলে আর করিও না অবহেলা, আজকের নারী আর নেই অবলা। বাধার পাহাড় করেছে তারা লঙ্ঘন, বিধি নিষেধের শৃঙ্খল করেছে মোচন। দিকে দিকে আজ পড়ে গেছে সারা, নারী থাকবে না আর বন্দি খাঁচার পায়রা। বেগম রোকেয়া সাখাওয়াতের অনুপ্রেরণা পেয়ে হাতে হাত রেখে জোট বেঁধে সবে সামনে চলেছে এগিয়ে। অত্যাচারে জর্জরিতায় আজ পিঠ ঠেকে গেছে দেয়ালে, তাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে প্রতিবাদের ঝড় তুলে। সকলের আছে সমান অধিকার বলা হয় সংবিধানে, বাস্তবে আজও রয়ে গেছে নারী সমাজের কড়া শাসনে। শাসন বারণ মেনে চলে তবু রয়ে যায় পদতলে, দলিত পিষ্ট অত্যাচারের বহর বেড়েই চলে। কতবা সইবে লাঞ্ছনা গঞ্জনা আর অপমান, ঠেকতে ঠেকতে জাগতে চাইছে প্রাণ। বেগম রোকেয়ার আদর্শে আজ উদ্বুদ্ধ শতপ্রাণ, নিজ অধিকার ছিনিয়ে নিতে হয়েছে আগুয়ান। নারী জাগরণের অগ্রদূত ধন্য রোকেয়া বেগম, আজ তোমার চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা রোকেয়া নারী উন্নয়ন সমিতি প্রতিষ্ঠা করেছি 2008 সালে এবং 8 সাল থেকে আমরা ধারাবাহিকভাবে কাজ করে চলেছি। যে আদর্শে, যার নামে, যার শিক্ষায় আমরা এই পথে পা বাড়িয়েছি, রোকেয়া সাখাওয়াত হোসেন এই মহিয়সী নারী, যিনি আজকে বিদ্যাসাগর এবং রামমোহন তার পরবর্তীকালীন এবং গোটা দেশে যে সংস্কার আন্দোলন করেছিলেন, রোকেয়া সাখাওয়াত হোসেন নারীদের শিক্ষার পথ দেখিয়েছিলেন, স্বনির্ভর করার পথ দেখিয়েছিলেন, কথা বলা মেয়েদের শিখিয়েছিলেন বাইরে বেরিয়ে, এবং যার আদর্শই আমরা এই কাজটা করতে সাহস পেয়েছি এবং আমরা এখনো পর্যন্ত করে চলেছি, পারি না পারি চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বিদ্যাসাগরের ছবি, এই বড় মানুষদের শিক্ষা নিয়ে চলার পথটাকে বেছে নিয়ে আমরা এগিয়ে চলেছি। রোকেয়া নারী উন্নয়ন সমিতির আমি একজন সেলাইয়ের শিক্ষার্থী। সেলাইটা আমি ভালোবাসি। আমি ছোটখাটো সেলাই করতাম বাড়িতে, তবে এখানে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি। শুধু সেলাই শিখে নিজের পায়ে দাঁড়াবো তা না, আমি সেলাই শিখে এখানে যেহেতু আমি বিনা পয়সায় সেলাইটা শিখছি, আমার কাছ থেকেও কেউ যেন সেরকম কোনো উপকার পায়। এই সেলাইয়ের মাধ্যমে আমি কিছু সেলাই শিখে আমি ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি এবং তার জন্যই আমার এখানে সেলাই শিখতে আসা। আমি রোকেয়া নারী উন্নয়ন সমিতিতে এসে সেলাই শিখি। গত 1 বছর হলো আমার শেখা। হ্যাঁ, আমি কিছু মোটামুটি শিখতে পেরেছি, আরো শেখার ইচ্ছা আছে। হ্যাঁ, এখন আর সেলাই শিখে যদি নিজের পায়ে দাঁড়াতে পারি, কিছু করতে পারি, সেটা আমার খুব ইচ্ছা, সেটাও ইচ্ছা আছে। আমার খুব ইচ্ছে ছিল যে আমি কিছু একটা করব, যে নিজের পায়ে দাঁড়াবো। তো আমি এখানে আসি ভর্তি হয়ে অনেক কিছু শিখে, কিছু বানিয়ে, কিছু বিক্রি করে নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি রোকেয়া নারী সমিতিতে এসে সেলাই শিখেছি এবং কিছু সেলাই জানতাম, আর এখন করতে চাই কিছু। আমি রোকেয়া নারী উন্নয়ন সমিতিতে সেলাই শেখাই, আজকে 8-9 বছর হয়ে গেল। আমি চাই যে তারা নিজের পায়ে দাঁড়িয়ে কিছু রোজগার করুক, কিছু নিজের পায়ে এসে দাঁড়াক। আমাদের এখানে পরীক্ষাও হয়, সার্টিফিকেটও দেওয়া হয়, প্রাইজও দেওয়া হয়। আমরা রোকেয়ার আদর্শ মেনে চলি এবং এটাই শুধু বলতে চাই যে রোকেয়া চেয়েছিলেন মেয়েরা মেয়ে নয়, মানুষের মর্যাদা পাক। আমাদের মূলত রোকেয়া নারী উন্নয়ন সমিতি গঠিত হয়েছিল গ্রামেগঞ্জের অসহায় মুসলিম মহিলাদের, তালাকপ্রাপ্ত এবং নির্যাতিত মহিলাদের কিছু করা, তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা, তাদের সুযোগ সুবিধাগুলো দেখার উদ্দেশ্য নিয়ে হয়েছিল। আমরা সে কাজে ব্রতী আছি এবং সেই সমস্ত মহিলারা যারা একদিন কথা বলতে পারতেন না, আজকে তারা নিজেদের স্বার্থে সংগঠিত হয়েছেন এবং তাদের গ্রামেগঞ্জে তাদের যে অভাব অসুবিধে, কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেওয়া, নিজেদের সুযোগ সুবিধা আদায় করা, এই ব্যাপারে তারা অনেক সচেতন। নিজেকে যদি শক্তভাবে তৈরি করতে না পারা যায়, তা না হলে কিন্তু পায়ের মাটি সরে যাবে। আর এই সংস্থা কিন্তু সেটা করছে এবং অনেকে এখান থেকে উপকৃত হয়েছে। আমি এই 1 বছরে আমি দেখেছি। 2019 থেকে 2020 সাল পর্যন্ত শিখেছি। তারপর আমি বাড়িতে সেলাই করি, ব্লাউজ বানাই, চুড়িদার করি, গ্রাউন টাউন অনেক কিছুই করি এবং আমি সেখান থেকে কিছু উপার্জনও করি, নিজে স্বনির্ভর হতে পেরেছি আর কি। তো আমরা এখান থেকে সেলাই শিখে আমি অনেক উপকৃত হয়েছি। তো অনেক কিছুই করি, আমি উপার্জনও করছি, এখন টুকটাক করছি, তাতেও আমি খুব আনন্দ
আর জানাই রোকেয়া নারী উন্নয়ন সমিতিকে অনেক অনেক ধন্যবাদ। আমার অবস্থা আগে খুবই খারাপ ছিল, দিয়ে আমি এখানে এসেছিলাম, দিয়ে আস্তে আস্তে শিখে 2020 সালে আমি এখানে এসেছি। এখন 21-এ শেষ করেছি, তারপর এখনো আসি মাঝে মাঝে, কিন্তু আমি এখন কিছু উপার্জন করছি, মানে বাড়িতে মেশিন কিনেছি আস্তে আস্তে টাকা জমিয়ে, এখান থেকে দিদির কাছ থেকে সেলাই শিখে কিছু বিক্রিও করি, নাইটি তৈরি করে বিক্রি করি। তো দিদিকে আমার অসংখ্য ধন্যবাদ, আমি স্বনির্ভর হতে পেরেছি। মেয়েদের যে মাথা উঁচু করে বাঁচার মতো একটা যে শিক্ষা, সেটা পেয়েছি এখান থেকে। ছোটখাটো সেলাই করে উপার্জন করছি, তার সঙ্গে সঙ্গে এসব জিনিসপত্র বানিয়ে আমি ছোটখাটো বিজনেস করছি। আমি এই যে জিনিসগুলো তৈরি করি, বিভিন্ন মেলায় গিয়ে স্টল দিয়ে এগুলো বিক্রি করে আমি নিজের উপার্জন করি, এতে আমি অনেক উপকৃত হয়েছি। তারপর এত ইজি ভাবে সেলাইটা শিখায় যায় এটা জানতাম না। তারপর এসে আস্তে আস্তে এখানে অনেক কিছুই শিখছি, প্রায় 1 বছর হতে লাগলো। তারপর আর বানুদি, যার কাছে এসে প্রত্যেকটা মিটিংয়ে যখন আমি থাকি, উনি এত সুন্দরভাবে আমাদেরকে মানে প্রেরণা দেন, তাতে মনে হয় নিজে পায়ে দাঁড়ানোটাই সব থেকে এটা মানে আমাদের প্রথম এটা। এখন আমি শিখছি সেলাই, বাকি মেয়েদের দেখে মানে আরো নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছেটা খুব ভাবে বেড়ে গেছে আর কি। সবাই কত কিছু ইনকাম করছে, আমরাও ভালোভাবে শিখলে আশা করছি কিছু করতে পারবো। আর এই সমিতিটার কথা সত্যিই জানতাম না, আমি সেলাই শেখার জন্যই এসে ভর্তি হয়েছিলাম। তারপরে দেখলাম যে এই সমিতি প্রচুর কিছুর সঙ্গে জড়িত, এবং এরকম একটা সংস্থার মেম্বার হতে পেরে নিজেকে খুব ভালো লাগে। এখন আমি বাড়িতে অর্ডার নিয়ে ব্লাউজ বানাচ্ছি। আদার্স আমি একটা ছোট মুদির দোকান করেছি লোন নিয়ে, দোকানটাও আমি চালাই, ব্লাউজও বানাই। এখান থেকে কাজ শিখে আমি অনেক উপকার পেয়েছি। আবার এখান থেকে আমি একটা অনেক বড় উপকার পেয়েছি, জেঠিমা ভানু জেঠিমা আমাকে মানে অনেক কষ্ট করে, আমার মেয়ে হারিয়ে গেছিল, নিখোঁজ হয়ে গেছিল, উদ্ধার করে দিয়েছে। মানে স্কুলে পাঠিয়েছিলাম, স্কুল থেকে মেয়ে নিখোঁজ। তারপর আমি জেঠিমাকে ফোন করে বলি, জেঠিমা আমাকে মিছিল করে অনেক জায়গায় গিয়ে মেয়ের জন্য অনেক কষ্ট করে মানে মেয়েকে উদ্ধার করি আমি। এখন মেয়ে স্কুলে যাচ্ছে, মানে বন্ধ হয়ে গেছিল স্কুলটা। মেয়েকে হোমেও রাখা হয়েছিল 1-1.5 মাস ছিল হোমে। তারপরে হোম থেকে নিয়ে আসার পরে জেঠিমাকে বলে আবার স্কুলে জেঠিমা ব্যবস্থা করে দেয়, ওই স্কুলে যাচ্ছে। আমি এই রোকেয়া নারী উন্নয়ন সমিতি যবে থেকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেই জন্ম লগ্ন থেকেই আমি এখানে আছি। যত রকম অঘটন ঘটে, রেপ কেস থেকে, ছিনতাই থেকে, সেইগুলো আমাদেরকে কেউ যদি জানায়, তাহলে আমরা সেইগুলোকে থানার মাধ্যম দিয়ে হোক, আন্দোলনের মাধ্যম দিয়ে হোক, সেইগুলোকে আমরা উদ্ধার করি। মূলত আমাদের কাজটা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে গ্রামের হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্তা, বিধবা, নির্যাতিতা, অসহায়, লেখাপড়া জানে না, মাথার পর ছাদ নেই, এই সমস্ত মেয়েদের কোনো রকমই বাঁচার সুনির্দিষ্ট কোনো পথ নেই, অন্ধকারই তারা আছে। আমরা তাদের ডেভেলপমেন্টের জন্য কাজ আমরা করছি, এবং তাদের ডেভেলপমেন্ট করা, তাদের ক্ষমতায়ন করা খুব কঠিন, যেহেতু লেখাপড়া জানে না এবং তাদের অর্থ নেই। আমাদের এই পিছিয়ে পড়া মেয়েদের ক্ষমতায়ন করতে গিয়ে আমরা যারা শিক্ষিত সমাজ, আমাদেরও খানিকটা ক্ষমতায়নের কাজ হচ্ছে। অর্থাৎ করতে করতে আমরা শিখছি, খানিকটা করতে করতে যেন আমাদের খানিকটা যেন পাওয়া হয়ে যাচ্ছে, শেখা হয়ে যাচ্ছে। এই শেখার কাজটা আমরা নিজেরা একটু একটু করে আমরা আয়ত্ত করার চেষ্টা করছি, এবং এই যে কাজটা করছি তার জন্য আমাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আজকে যারা এসছেন সকলের উদ্দেশ্যে বলবো যে আমরা যাই করি না কেন, সবসময় জানতে হবে করার দরকার, ইচ্ছা দরকার। এটা ঠিক, ইচ্ছা শক্তি দেয় কে? দেয় শিক্ষা এবং জ্ঞান। এছাড়া কোনো বড় কাজ করা যায় না, বড় কাজ করা অসম্ভব। সমাজ সেবা, দেশ সেবা, মানুষের কাজ করা, বিনা পয়সা কাজ করা আজকের এই দুনিয়াতে, যেখানে মানুষ এত আত্মকেন্দ্রিক, খুব কঠিন কাজ। আমরা সে কঠিন কাজটাতে আপনাদের কাছে সকলকে নিয়ে আমরা করে চলেছি, এবং মুর্শিদাবাদ জেলার 20টা ব্লকে কাজ করি, 5000 মেয়ে নিয়ে কাজ করি। খুব কঠিন, কষ্টসাধ্য কাজ, কেউ ভাবতে পারবেন না কি কঠিন কাজ। একমুখী কাজ করি না। বছরে আমরা কম্বল দিই 100টা গরিব মেয়েদের, বছরে 100টা শাড়ি দিই। যখনই এখানে যখন হলো করোনার টাইমে, কোভিডের টাইমে, আমরা 10 লক্ষ টাকার 2000 মানুষকে গ্রামে গ্রামে নিয়ে গিয়ে আমরা খাবার পৌঁছে দিয়ে এসেছি। প্রচুর খাবার আমরা পৌঁছে দিয়ে এসেছি। আমরা তাদের বাচ্চাদের নিয়ে আমরা এখানে বছরে একবার করে
শিশু কিশোর ক্যাম্প করি, নাটক হয়, গান হয়, আবৃত্তি হয়, খেলাধুলা হয়, নাচ হয়, সমস্ত কিছু হয়। অর্থাৎ তাদেরও কিন্তু শেখানোর দায়িত্বটা অনেকটা আমরা নিয়েছি। বয়স্ক মেয়েদের আমরা চেষ্টা করছি, তাদের বাচ্চাদের আমরা চেষ্টা করছি। গ্রামে গ্রামে আমাদের এরকম বহু ফ্রি কোচিং আছে। গ্রামে গ্রামে আমরা সেলাই স্কুল শুরু করে দিয়েছি, সেখানেও গ্রামে গ্রামে তারা কিন্তু সেলাই শিখে তারা কিন্তু স্বনির্ভর হচ্ছে। যারা সেলাই শিখে দোকান করে দোকান চালাচ্ছে তাদের আমরা দায়িত্ব দিয়েছি, তোমরা সেখানে আবার নতুন করে স্কুল খোলো, যেমন আর ভগবানগুলা দায়িত্ব দিয়ে দিয়েছি জাহান্নারাকে। এরকম ডোমকলে আছে, এরকম ইসলামপুরে আছে, উলের কাজ করে অনেক উপার্জন করছেন, এরকম আমাদের ইসলামপুরে আছে। গোটা জেলায় ছড়িয়ে ছিটিয়ে আমাদের, এইটা আমাদের হেডকোয়ার্টার রাজ্যের। আরো 10টা জেলাতে আমরা কাজ করি, কিন্তু এই যে ঘরটা রোকেয়া ভবন, রোকেয়া নারী উন্নয়ন সমিতির কার্যালয়, এটি হচ্ছে পশ্চিমবাংলার, এটি হচ্ছে প্রধান একটা অফিস, হেড অফিস বলা যায়। এখান থেকে আমরা কাজটা সারা পশ্চিম বাংলায় আমরা ছড়িয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা এটাই চাই, নারীরা এই সমাজের অবহেলিত নয়, মাথা উঁচু করে দাঁড়াবে এবং তারা সমানভাবে সমাজের সমস্ত দায়িত্ব তারা পালন করবে। স্বনির্ভর তাদের হতেই হবে, স্বনির্ভর ছাড়া কিন্তু নিজেকে রক্ষা করা যায় না, এবং তার সঙ্গে সামাজিক চেতনা, এই দুটো জিনিস চাই। আমি এখানে পড়াশোনা করতে আসি। আমার অনেক ছোটতে বিয়ে দিয়েছিল, তখন পড়াশোনা হয়নি। রোকেয়াতে ভর্তি হয়ে পড়াশোনা শিখে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এবার আমি এই রোকেয়ার শিক্ষা থেকেই আমি নিজের পায়ে দাঁড়াবো এরকম ভেবে একটা কাজে লেগেছি। ওখানে সার্ভে করি, আমি ডাক্তারি সার্ভে করতে যাই। এই কাজটা আমি করতে পারতাম না, এখানে এসে পড়াশোনা শিখেছি, শিক্ষা লাভ করেছি, তাই জ্ঞান বেশি বেড়েছে, সেজন্য আমি কাজটা করতে পারছি। কিন্তু আমার এখানে খুব ভালো লাগে, নিজে আমি কিছু করতে পারি না, সেই তবু যেটুকু আমি সাহায্য করতে পারি মানুষের জন্য, যে এই কাঠবিড়ালি মানে শ্রীরামচন্দ্রের সেতু বন্ধে যেমন কাঠবিড়ালি সাহায্য করেছেন, আমার ওই কথাটাই মনে হয়। পড়াশোনা করে কোনো অনুষ্ঠান হলে কবিতা, নাচ, গান এগুলো করি। সব এখানে শেখায় তো? হ্যাঁ। আমি এখানে পড়াশোনা করতে আসি, তাছাড়াও এখানে ছবি আঁকা শেখানো হয়, নাচ শেখানো হয়, কবিতা, গান, পাঠ আরো ইত্যাদি জিনিস শেখানো হয়। এখানে আমরা খেলাও করি। এখানে কোনো পড়াশোনার জন্য কি গান কবিতা শেখার জন্য পড়াশোনার জন্য টাকা নেওয়া হয় না। বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়। রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনের পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে, সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা, মাঠে এরকম তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। এই রোকেয়া নারী উন্নয়ন সমিতিতে আমি এখানে বাচ্চাদের পড়াই, আবার বড়দেরও পড়াই। বড়দের বলতে যারা অনেক ছোট বয়সে বিয়ে দিয়ে দিয়েছেন অনেককে, গ্রামের মানুষ, তারা দুস্থ অসহায় নারী, তাদের পড়াই। যাদের আবার নতুন করে নতুন জীবন ফিরে পাওয়ার ইচ্ছে, তাদের আমরা একটু সামান্য হলেও কিছুটা হলেও আনন্দ দেওয়ার চেষ্টা করি। আমার ছোট থেকে ইচ্ছে ছিল যে কিছু মানে দেশের জন্য কিছু করার, মানে আমি ধরেন আর্মিতে যাওয়ার জন্য কিছু করব বলে ভেবেছিলাম, কিন্তু আমার কিছু শারীরিক প্রতিবন্ধকতার জন্য আমি সেটা করতে পারিনি। তো এখানে এসে যখন আমি শুনলাম যে এরকম হয়, তাহলে আমি ভাবলাম যে না, এখানেও হয়েও আমি কিছু দেশের জন্য হয়তো করতে পারি। আমি 2017 সালে রিটায়ার করার পর আমি একটু মানে খুব খারাপ লাগছিল, আমি রিটায়ার করার পর কি করব। তারপর আমার বানুদির সাথে পরিচিতি হয় গার্লস কলেজে, এবং সেখান থেকেই বানুদি প্রায় আমাকে ধরে নিয়ে এসে নানান ধরনের সুন্দর সুন্দর কথা বলে আমাকে ইন্সপায়ার করে যে তুমি কেন বসে থাকবে, তুমি এই রোকেয়া নারী উন্নয়ন সমিতির সঙ্গে যুক্ত হয়ে যাও। আমিও খুব খুশি মনেই এটাকে গ্রহণ করি, এবং বানুদির অনুপ্রেরণাতেই বলতে গেলে আমার আবার অবসর জীবনের পরে এই অবকাশ যাপন বেশ সুন্দরভাবে চলতে থাকে। এই সমিতির সাথে, এই সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে, যত কমই হই, হ্যাঁ, যুক্ত হতে পেরে আমি নিজেকে কিন্তু গর্বিত বোধ করি, আমার খুব ভালো লাগে। আর সব থেকে বড় কথা, আমার এই যে স্নেহের ছাত্রী খাদিজা বানু, সে ডাকলে অনেক সময় ভাবি আবার যেতে হবে, কিন্তু উপেক্ষা করতে পারি না। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো।
জীবন পূর্ণ করো, দহন